আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে 4টি ডিম দিয়ে কিভাবে পুডিং বানানো যায় তার একটা সহজ রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। পুডিংটা বানানোর জন্য এখানে আমি 1 লিটার লিকুইড দুধ আগেই জাল করতে বসিয়ে দিয়েছি। এখন আমি 1 লিটার দুধকে প্রায় হাফ লিটারে করে নিব। তো অনবরত দুধটা আমি লাড়বো, না হলে কিন্তু দুধে সর পড়ে যাবে, আর সর পড়ে গেলে কিন্তু পুডিংটা ভালো হবে না। তো এখানে হচ্ছে দুধটা জাল হয়ে গিয়েছে, এখন আমি দুধটা নামিয়ে ঠান্ডা করে নিব। আর এদিক দিয়ে আমি যেই মোল্ডে পুডিংটা সেট করব, সরাসরি সেই মোল্ডেই আমি ক্যারামেলটা করে নিচ্ছি, যেহেতু আমি ক্যারামেল পুডিং তৈরি করব। তো এখানে হচ্ছে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ পানি। তো চিনি আর পানিটা দিয়ে কিন্তু একেবারেই যেই পুডিংয়ের বাড়িটা আছে বা ক্যারামেল তৈরি করার জন্য যে প্যানটা আমরা ব্যবহার করি সেটা লাড়া যাবে না, তাহলে কিন্তু এই ক্যারামেল হবে না, এটা সাদা হয়ে যাবে। অনেকেই কিন্তু এই জায়গাতে গিয়ে মিস্টেক করে ফেলে। তো দেখতেই পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না ক্যারামেলটা একটু কালার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি লাড়িনি, আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখে ক্যারামেলটা করে নিচ্ছি। কালার আসার পরে আমি একটু 4-5টা ঘুরিয়ে চুলাটা বন্ধ করে ঠান্ডা করে সেট করতে দিয়ে দিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু ক্যারামেলটা সেট হয়ে যাবে। তারপর এই দিক দিয়ে আমি হচ্ছে ডিমটা রেডি করে নিচ্ছি। আজকে আমি 4টা ডিম দিয়ে পুডিংটা তৈরি করব। তো 4টা ডিমের জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। ডিমগুলো দিয়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আমি ক্যারামেলও কিন্তু 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর এখানে হচ্ছে হাফ কাপ। এখানে চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু কম বেশি করে দিয়ে দিতে পারবেন। ডিমের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া দুধ। তো দুধটা এখন আমি দিয়ে আবার ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিব। আর যাদের ডিমের গন্ধ ভালো লাগে না তারা চাইলে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে তারপরে এখন আমি ক্যারামেলের যে বাটিটা আছে এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনিতে করে ডিম আর দুধের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু পুডিংটা সেট করার সময় এটা ছাঁকনি দিয়ে সেঁকে দিতে হবে, নইলে কিন্তু পুডিংটা সুন্দর সেট হবে না। আর ডিমের মধ্যে যেরকম লম্বা লম্বা একটু আঁশের মতো থাকে, এটা কিন্তু থেকে গেলে পুডিংটা মসৃণ হবে না। তো দিয়ে এখন আমি চুলাতে চলে যাচ্ছি পুডিংয়ের বাটিটা বসানোর জন্য। একটা তরকারি পাতিলের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে সামান্য পানি দিয়ে পুডিংয়ের বাটিটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন উপরে আরেকটা ঢাকনা দিয়ে দিব, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 25 মিনিটের মতো পুডিংটাকে রান্না করে নিব। 25 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এখন একটু পুডিংটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিব। তো এই অবস্থায় কিন্তু সাবধানে কাজ করতে হবে, নইলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি। টুথপিকটা নিচের দিক দিয়ে যখন আমরা ডাবাবো তখন কিন্তু উপরে তুললে আবার দেখা যাবে যে পরিষ্কার আসলে পুডিংটা হয়ে গিয়েছে। আমার পুডিংটা রেডি। তো এখন আমি ঠান্ডা হওয়ার পরে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপরে সার্ভ করে নিব। তো 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ছুরির সাহায্যে সাইডগুলো কেটে তারপর আমি একটা প্লেটের সাহায্যে উপর করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 4টা ডিম দিয়ে কত সুন্দর ক্যারামেল পুডিং তৈরি হয়ে গেল। চেষ্টা করেছি যতটুকু সম্ভব সহজভাবে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর দেখেন কতটা মসৃণ হয়েছে পুডিংটা। আসতেছে সামনেই কুরবানির ঈদ, আপনারা চাইলে কিন্তু ডেজার্ট হিসেবে আগের দিন বানিয়ে ঈদের দিন সার্ভ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।